আচ্ছা, আপনি কখনো মিথ্যে কথা বলেছেন? বলেছেন। এই যে ধরুন, কেউ আপনাকে জিজ্ঞাসা করলো, কি খবর? আপনি বললেন, এই তো ভালোই চলছে। কিন্তু আপনি মনে মনে জানেন যে আপনি ভালো নেই। আপনার মনের মতন কোনো কিছুই আসলে আপনার জীবনে ঘটছে না। হয়তো টাকা পয়সা নিয়ে কোনো সমস্যায় আছেন, হয়তোবা কোনো অসুস্থতা অনেক দিন ধরে আপনাকে বা আপনার পরিবারের কাউকে ভোগাচ্ছে। হয়তো দায়িত্ব নিতে নিতে ক্লান্ত হয়ে পড়েছেন, অথচ আপনার মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতন একটাও মানুষ নেই। হয়তো সম্পর্কটা একদম ভেঙে যাওয়ার দাঁড় গোড়ায় পৌঁছে গেছে। তাও সব উপেক্ষা করে আপনি বললেন, ভালোই আছি, চলে যাচ্ছে। এই মিথ্যেগুলো আমাদের ভেতরটা না একদম কামড়ে খায়, আমাদের ভেতরটা একদম কামড়ে খায়। আপনি কিন্তু সত্যিটা জানেন, তাও সত্যিটাকে বারবার এড়িয়ে যান। নিজের সত্যিটার মুখোমুখি হওয়ার সাহস হয় না। আর কাউকে এই কথাগুলো বলে নিজেকে করুণার পাত্র বানাতে চান না। ভাবেন, আবার বলবো, কি বলবে? আপনার সত্যিগুলো আপনার মাথার ভেতরে না একটা কারাগার তৈরি করে রেখেছে। আপনি সেই কারাগারের একজন কয়েদি মাত্র। এভাবে ধীরে ধীরে জমতে থাকা এই যে অসহ্যকর যন্ত্রণাগুলো মনের ওজন বাড়িয়ে তোলে, এবং একটা সময় আপনি অন্যের সামনে মিথ্যে বলেন, নিজের কাছে নিজেকে সত্যিটা বলতে পারেন না। অতএব সব কথাগুলো লুকিয়ে যান। আপনাকে কেউ আর চিনে উঠতে পারে না, আপনাকে কেউ আর আগাগোড়া জেনে উঠতেই পারে না। প্রচুর বইয়ের মাঝে একটা বই যেমন একগাদা ধুলো মেখে লাইব্রেরির একটা কোণার তাকে পড়ে থাকে, পাশের বইয়ের জায়গা বদলে যায়, কিন্তু সেই বইটার জায়গা বদলায় না, কেউ পড়ে না ওই বইটাকে। আপনিও সেই বইয়ের মতো একদিন সব মানুষের মাঝেও একা থেকে যান। আপনাকে কেউ আর আগাগোড়া জেনে উঠতে পারে না, আপনাকে কেউ আর চিনেই উঠতে পারে না। আর হ্যাঁ, ভিডিওটা তো এখানেই শেষ, কিন্তু তারপরেও শেষ নয়, কারণ রুবেল কবিতা ঘর ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন।